আমার হাতে দেখতে পাচ্ছেন দুই কালারের পুঁতি। এটা হচ্ছে মিষ্টি কালারের, এটা ডাবল কালারের পুঁতি, 8 নম্বরের ছক্কা পুঁতি বলে, এবং কালো কালার ছক্কা পুঁতি, এটাও 8 নম্বরের। খুব সুন্দর এই পুঁতিগুলো। এবং আমার কাছে আছে 60 নম্বরের রড সুতা। তো আমি কিছু পরিমাণ সুতা কেটে নিয়ে এখন সুতার ভিতরে একটা মিষ্টি কালারের পুঁতি, একটা কালো এবং একটা মিষ্টি কালারের পুঁতি, একটা কালো, দুটি সুতার মাথা অ্যাডজাস্ট করে সমান করে নিয়ে তারপর আমি গিট দিয়ে নিলাম। এরপর একটা সুতা কালো পুঁতিতে কমন নিয়ে দুটি সুতা দুই পাশে নিয়ে নিলাম। বাম হাতের সুতায় একটা সাদা পুঁতি একটা কালো পুঁতি ভরে নিলাম এবং ডান হাতে একটা মিষ্টি কালারের পুঁতি ভরে নিয়ে কালো পুঁতির সাথে ক্রস দিয়ে নিলাম। এইভাবে বাম হাতে দুইটা পুঁতি ডান হাতে একটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে দিয়ে এইভাবে আমি 8টি ঘর করে নেব। দেখুন আমি 7টি ঘর করে নিছি। এখন আমি ঘরটি ঘোরাবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লাস্ট ঘর আমি শক্ত করে গিট দিয়ে নেব। একটা সুতা আমি এখন মিষ্টি কালারের পুঁতি ভিতরে কমন নিয়ে সুতাটা দুই পুঁতির দুই পাশে রাখবো। বাম হাতে দুইটা মিষ্টি কালারের পুঁতি নিলাম, একটা কালো পুঁতি নিলাম, ডান পাশের সুতা কালো পুঁতিতে ক্রস দিয়ে নিব। বাম হাতে আবারও আমি একটা মিষ্টি কালারের পুঁতি, আরেকটা মিষ্টি কালার এবং আরেকটা কালো পুঁতি নিয়ে ডান হাতের সুতায় ক্রস দেব। এইভাবে আমি ঘরটা বাড়িয়ে নেব, এই পাশের সাথে সমান করে নেব। হয়ে গেল আমার এই অক্ষর পুঁতি দিয়ে এই অক্ষর। আপনারা চাইলে এর সাথে ছোট করেও নিতে পারেন, আবার বড় করেও নিতে পারেন, এবং কি এই এক পার্ট করেও আপনারা চাবি রিং হিসেবে ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন যে 2 পার্ট করলে অনেক ভার হয়ে যায়, যেহেতু পুঁতি ভার, একটু ভারী জিনিস, তো আপনারা এক পার্ট করতে পারেন। আমি মাঝখানের কাজটা করে দেখাচ্ছি। এই পাশে 3টা পুঁতি, ওই পাশে 3টা পুঁতি বাদ রেখে আমি মাঝখানের ঘরটা করব। আপনারা যদি আর একটু ছোট করতে চান
ছোট করতে পারেন। একটু বড় হয়ে গেছে অবশ্য। আপনারা চাইলে কিন্তু পায়েল পুঁতি দিয়েও বানিয়ে নিতে পারেন। পায়েল পুঁতিতে একটু হালকা হবে। আপনারা কিছুক্ষণ পর পর গিট দিয়ে নেবেন, তাহলে কিন্তু শক্ত হবে। এখন এই সুতাটা আমি ক্রস দিয়ে কালো পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে নিলাম। বাম হাতে একটা মিষ্টি কালারের পুঁতি ভরে নিলাম। এই দেখুন, এখন মিষ্টি কালারের পুঁতিটা ক্রস দিয়ে এবং এই পাশে, এটা আপনারা পারবেন, এটা শেষ মুহূর্তে আপনারা একাই পারবেন। খুব সুন্দর একটা এর অক্ষর হয়ে গেল, একটা চাবি রিং হয়ে গেল। এখন এই সুতাগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই পাশের সুতাটা আমার একটু বেশি ছিল, যার কারণে আমি কাটি নাই। যেহেতু আবার আমি আরেকটা পার্ট করব, তখন সুতাটা জোড়া দিতে হবে বলে আমি সুতাগুলো কাটতেছি না। আপনারাও কাটবেন না। যদি শর্ট পড়ে তাহলে আপনারা নতুন করে অ্যাডজাস্ট করে নেবেন, আর যদি বেশি থাকে সেই সুতাটা কাটার প্রয়োজন নেই। তো আমি আরেকটা কালারের বানিয়েছি। আমি দুইটা কালার মিশিয়ে দেব, আমার কাছে ভালো লাগছে তাই বানাইছি। আর তাছাড়া ওই রকম পুঁতিও ছিল না হাতের কাছে, পুঁতিগুলো শেষ হয়ে গেছে, তাই তো এরকম বানানোর চেষ্টা করছি। এখন আমি জোড়া দেব। এই জোড়াটা কিন্তু সহজ, কিন্তু একটু সময় লাগে কাজটা করতে। মাঝখানে একটা পুঁতি ভরে নিয়ে তারপর আমি এখন ক্রস দিয়ে জোড়া লাগিয়ে দেব। আসলে ভিডিওতে ওইভাবে বোঝাতে পারতেছি না, আপনারা পারবেন। যখন দুইটা অক্ষর একত্র করবেন তখন কিভাবে এখানে জোড়া লাগাতে হয় আপনারা পারবেন। মানে এই পাশের একটা অক্ষর থেকে আমি পুঁতি নেব কমন, এবং ওই পাশের পুঁতি থেকে আমি একটা পুঁতি কমন নেব। যখন উপর নিচ থেকে আমার কমন নেওয়া হয়ে যাবে, তখন আমি একটা সুতার ভিতরে আমি একটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে দেব। এই যে একটা পুঁতি ভরে নিয়ে এখন আমি ডান পাশের সুতা, এখন ডান পাশ আর বাম পাশ এরকম কোনো ম্যাটার করে না। এখন হচ্ছে
দুই পাশ ক্রস দেয়া। এই যে সুতাটা একটু পেঁচ লেগে গেছিল, সরি আমার এইখানে একটু ভুল হয়েছিল। তো ভুল মানুষ মাত্রই কেউ কিছু মনে করবেন না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন, শিখুন। এখানে আমি একটা পুঁতি বেশি দিয়েছিলাম, যার কারণে এখানে আমার মিলছিল না। এখন আমি এই চারপাশটা একটা একটা পুঁতি নিয়ে ক্রস দিয়ে তারপর আটকিয়ে নেব। এই যে দেখুন আমি আটকিয়ে নিছি, আপনারা ওইভাবে দেখে আটকিয়ে নেবেন। এই যে এই পাশে আমি মিষ্টি কালারের পুঁতি দিয়ে জোড়া লাগাইছি, আর এই পাশটাতে আমি কালো কালার এবং লাল কালারের, এটা আমি আমার নিজের মতো করে ডিজাইন করে নিছি, আপনারা ডিজাইন করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু ছোট করে করতে পারেন। আমারটা একটু বড় হয়ে গেছে, চাবির রিং একটু বড় হয়ে যায় আর কি, আপনারা আর একটু ছোট করে বানাবেন। এটা আমি পারি কিনা তার জন্য একটু ট্রাই করছিলাম মাত্র। তো কেমন লাগছে প্লিজ সবাই জানাবেন।